বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কলা পাতার ওপরে শুঁয়োপোকার বাসা। দেখুন কত সুন্দর নাস্তাগুলো, একদম কম খরচে আর সহজ উপায় আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু যে কেউ বানাতে পারবে। তো চলুন কিভাবে বানাচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, কিন্তু আমি এখনও কিন্তু গ্যাসটা কিন্তু জ্বালাইনি। তো এই কড়াইয়ের মধ্যে সব উপকরণগুলো নেব। তো এখানে কিন্তু দেখুন আমি এই কাপটা অনুযায়ী আমি সব কিছু মেপে 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 নেব। তো এই কাপে আমি হাফ কাপ মতন চিনি নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি নিচ্ছি, আর এখানে কিন্তু 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। আর দিচ্ছি নুন। নুনটা চেষ্টা করবেন হাতে করে দিতে, কারণ কি বলুন তো, ওই চামচ করে দিলে না অনেক সময় বেশি হয়ে যায়। তো আমি একটু নুন দিলাম স্বাদ মতন। এর মধ্যে আমি একটুখানি ফ্লেভার মেশাবো, ভ্যানিলা ফ্লেভার। আমি কিন্তু 1 ফোঁটা দেবো, অনেক সময় 2-3 ফোঁটা পড়ে যায়, 2 ফোঁটা পড়ে গেছে 1 ফোঁটার জায়গায়। আর দেখুন এই কাপ অনুযায়ী আমি হাফ কাপ মতন জল নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর চিনিটাতে এমনিও জল বেরোবে, সেই জন্য আমি হাফ কাপ মতন জল দিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে কিন্তু নাড়াচাড়া করব। এটা কিন্তু একটু শক্ত করে করতে হবে, একেবারে নরম হয়ে গেলে কিন্তু এটা ডোটা তৈরি করতে গেলে অসুবিধা হবে, যে শুঁয়োপোকার যে ডোটা বানাবো, মানে শুঁয়োপোকাটা বানাতে গেলে অসুবিধা হবে, তখন হাতে লেগে যাবে, হয়ে যাবে। তো চেষ্টা করবেন শুকনো অবস্থায়। তো দেখুন আমি কিন্তু ডোটাকে তুলে নিয়ে আমি কিন্তু ভালো করে কিন্তু একটু মেখে নিয়েছিলাম। দেখুন কতটা সফট হয়েছে, আর প্লেন হয়ে গেছে ডোটা, কিন্তু মোলায়েম মতন হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে কিন্তু ডো বার করে নেব। এই দেখুন হাতে কিন্তু লাগছে না। যদি কোনো কারণে যদি এই চালের গুঁড়োটার মধ্যে যদি একটু জল বেশি পড়ে যায়, যদি একটুখানি কাদা কাদা হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু মানে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, তবে কিন্তু ময়দা দেওয়া যাবে না। আমি এবার এখান থেকে ছোটো ছোটো করে ডো বার করে নেব, গোল গোল করে নেবো এবারে সুন্দর করে। আগে সবগুলোই করে নেবো কিন্তু। তো দেখুন ডোগুলো আমি কিন্তু করে নিয়েছি। এইবারে হাতে একটু হালকা রিফাইন্ড অয়েল মাখিয়ে নেবো, কিন্তু মানে হাতে একটু বেঁধে বেঁধে যাচ্ছে হালকা। তো দেখুন জাস্ট হাতটাকে একটুখানি হালকা তেল দিয়ে নিয়েছি। এই দেখুন এবারে তালুতে আমি একটুখানি মেখে নেবো। এইবার আমি এটাকে শেপ দেবো। দেখুন গোল, তো গোল করতে 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 এই মুখের কাছে একটু মোটা মতন করে দিতে হবে, পেছন থেকে একটু হালকা হালকা সরু কিন্তু করে দিতে হবে। দেখুন তো এই ডিজাইনটা দেওয়ার জন্য আমি কিন্তু বেশ উপকরণ জিনিস আমি নিয়ে এসেছি। তো এইখানে কিন্তু আমি দেখুন চোখ করে নেবো। আগে এই ঝাঁটার একটা কাঠি নিয়ে নিচ্ছি, পরিষ্কার কিন্তু ঝাঁটার কাঠিটা, গোল করে নিচ্ছি। এইবারে এখানে দেখুন আমি কিন্তু একটা চামচ নিয়েছি, চামচটাকে নিয়ে কিন্তু এইভাবে ডিজাইন করে নেব।
বন্ধুরা, শুঁয়োপোকার নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। আর মাত্র 2টো উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই সকালের এই নাস্তাটা। দেখুন আমি কিন্তু কলা পাতার উপরেই কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি শুঁয়োপোকাগুলো। তো আমি কিন্তু এখানে যেখানে যেই চোখগুলো দেখছেন আমি কিন্তু একটু ময়দার মধ্যে কালো রং মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে এরম করে চোখের ওপরটা বসিয়ে দিয়েছি ময়দার গোলা দিয়ে, যাতে এটা খুলে না পড়ে যায় সহজে। এইভাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে শুঁয়োপোকাগুলো। তো এবার আমি একটুকুনি দেখুন এখানে একটুকুনি রং গুলে নিয়েছি। এই দেখুন আমি কিন্তু কালার গুলে নিয়েছিলাম, কালো রং। এটা ময়দা দিয়ে মেখেছিলাম, কিন্তু এটা আমি আর বেশি করলাম না, দেখালাম না। তো এবার আমি হালকা করে ঠোঁট এঁকে দিচ্ছি, দেখুন। তো বেশি আর এটাকে আর করলাম না, দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ এমনি জল নিচ্ছি। এবারে দেবো আমি 1 কাপ জলে 1/2 কাপ দুধ। আর এখানে দেবো দেখুন 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা বুঝে শুনে দেবেন, তবে একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আর দেবো স্বাদ মতন নুন। আর দেবো 1 চামচ মতন চালের গুঁড়ো, ময়দা না কিন্তু। আর দেবো 2 চামচ মতন ক্যাস্টার্ড পাউডার। ক্যাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে, কিন্তু আর কিছু বলার নেই। এইবার আমি এটাকে 3-4 মিনিট ভালো করে জাল করব। তো দেখুন এটা কিন্তু ফুটে গেছে দুধের এটা। এবার আমি এইভাবে 3-4 মিনিট ভালো করে কিন্তু জাল করে নেব। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। 2-3 মিনিট আগে ফুটিয়ে নেবো এটাকে। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি নাস্তাগুলো দিয়ে দেবো। নাস্তাগুলো দিয়ে আমি জাস্ট আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তারপরে কিন্তু আমি নামিয়ে নেবো। দেখুন কতটা সুন্দর শুঁয়োপোকাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু চোখগুলো উঠে পড়ে যাবে। ব্যাস 2-3 মিনিট ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। 2-3 মিনিট কিন্তু ফুটে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো যখন খেতে ইচ্ছা করবে তখন কিন্তু একটা একটা করে তুলে দিয়ে তারপরে করবেন, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।